তো মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিয়ে বলার আগে আরও একটি খবর আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে মালয়েশিয়া সরকার কোনো অবৈধ অভিবাসী বা অবৈধ কর্মী তার দেশে রাখবে না। তার জন্য তারা একটি অপারেশন পরিচালনা করছে। যত অবৈধ কর্মী আছে তাদেরকে ধরপাকড় করছে, যা বাংলাদেশি অবৈধ কর্মীদের জন্য খুবই দুঃখের একটি খবর। শুধু তাদের জন্য দুঃখের খবর না, আমাদেরও জন্য দুঃখের খবর, কারণ তারা অনেকগুলো টাকা খরচ করেছে, হয়তো কোনো ভুল খপ্পরে পড়েছে, পড়ে তারা গিয়ে মালয়েশিয়ায় গিয়ে কোম্পানি পায় নাই বা মালিক পায় নাই, তাই তারা অবৈধ হয়ে গেছে। কিন্তু তাদেরকে যদি ধরে দেশে পাঠায় দেয় তাহলে তাদের সংসার আছে, তাদের বউ বাচ্চা আছে, বা অনেকের মা বাবা সব স্বপ্ন নিয়ে তার ছেলেকে পাঠাইছে মালয়েশিয়াতে, যদি এভাবে অবৈধ হয়ে যায় এবং ধরে এবং পাঠাই দেয় দেশে, তাহলে তাদের জন্য বিষয়টা খুবই দুঃখের। এবং বিষয়টি হচ্ছে যে আরও বেশি দুঃখের লেগেছে এই জন্য যে প্রায় 15 দিনের একটি সাঁড়াশি অভিযানের মাধ্যমে অলরেডি 2000 বাংলাদেশি অবৈধ কর্মীকে তারা আটক করে ফেলেছে, এবং সিদ্ধান্ত হয়েছে যে এই 2000 কর্মীকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো এটি যদি এভাবে পাঠিয়ে দেয় তাহলে তাদের জন্য বিষয়টি খুবই দুঃখজনক। তবে আশা করি বাংলাদেশ সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে, বা তাদের জন্য একটি সাধারণ, বা মালয়েশিয়ার সরকার অনেক সময় সাধারণ ক্ষমা ঘোষণা করে, হয়তোবা সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের একটি ব্যবস্থা করা যেতেও পারে। তো সেটা পরবর্তীতে আবার আপডেট আসলে বা এই বিষয়ে কোনো আপডেট আসলে আপনাদেরকে আমি জানাবো।